Hello guys, Assalamu alaikum. It's me Yasin Arafat Oppo and welcome to my চাঁদাবাজি ভিডিও। চাঁদাবাজি ভিডিও কেন বললাম ভাবতেছেন? কেন এই কথা বললাম? কারণ আপনারা অনেক বেশি ভালো আছেন, তার জন্য এই কথাটা বললাম। আজকে একটা বছর হয়ে গেছে, স্বৈরাচার চলে গেছে। কিসের স্বৈরাচার চলে গেছে? স্বৈরাচারের বড় স্বৈরাচার তো দেশেই পড়ে আছে, তারে তো সবার আগে ভাগাইতে হবে ভাই। দেশের এই কি একটা বাজে অবস্থা হয়ে গেছে। আমার মনে হচ্ছে কেন জানি এখন আমার কথা হয়তো আপনারা শুনলে খারাপ লাগবে। খারাপ লাগলে আমার কোনো যায় আসে না, খারাপ লাগুক, আপনাদের খারাপ লাগলে আমার কি। কিন্তু সত্যি কথা বলা দরকার। সত্যি কথাটা এটাই হয়েছে, আমরা সব থেকে বড় ভুল করছি স্বৈরাচারকে দেশ থেকে তাড়াই। কারণ সে থাকাকালীন অ্যাটলিস্ট দেশের এত বাজে অবস্থা ছিল না, মারামারি ছিল না, দেশের ছিনতাইকারী ছিল না, একজনের এগুলো একদম কম ছিল। ছিল না যে না, ছিল, কম ছিল, প্রকাশ্যে সবার সামনে এই জিনিসগুলা ছিল না, যেটা এখন হইতেছে। আর আগে তো চাঁদাবাজি করতো গোপনে, আমি গোপনে ভালোবেসেছি, কিন্তু এখন তো ওপেনে ভালোবেসেছি। এখন তো ওপেনে চাঁদাবাজি চলে ভাই। দিন দুপুরে মানুষ করতেছে, দিন দুপুরে এত মাইয়া উঠে নিয়ে গেছে, দিন দুপুরে গাড়িটা সবকিছু চিন্তাই করে ফেলছে। চাঁদা দিতে হবে, চাঁদা না দিয়ে ফেলবো। এটা কোন ধরনের আইন ভাই? এটা কোন ধরনের বেয়াদবি? আর এটা কোন ধরনের ফাইজলামি? আমি রাগ উঠাইয়েন না ভাই, বিশ্বাস করেন, ছোট মুখে বড় কথা। আল্লাহ যে অবস্থা, মানে একটা গজব ডাইলা দিছে, মনে হয় যে বাংলাদেশের ভিতরে একটা গজব ডাইলা দিছে। বিশ্বাস করেন, এত কাচরা হয়ে গেছে বাংলাদেশ এখন, এত কাচরা যেটা কখনো কল্পনা করে নাই। ঠিক আছে, যখন দেশ স্বাধীন হয়েছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, ওহো মনে কি শান্তি ছিল, ভাবছিলাম যে এই দেশ সুন্দর হয়ে যাইব। দেশ সুন্দর অত দূরের কথা, দেশের মধ্যে আইগা দিছে কি একটা বাজে অবস্থা করে ফেলছে। সাধারণ মানুষের কোনো কিছু নাই, সাধারণ মানুষের কোনো মানে না আছে দিন, না আছে রাত, না আছে কিছু। এরা দুই বেলা খাইতে গেলেও টেনশনে থাকে যে কোন সময় আবার চাঁদা চায়। দেশ স্বাধীন করছে ছাত্রদল, ছাত্ররা স্বাধীন করছে, দেশ স্বাধীন করছে। আইসা ওইখান থেকে কোন থেকে টোকায় মোকায়, রাস্তার অলি গলির বস্তির সব জায়গার টোকায় মোকায় আইসা এখন দেশে চাঁদাচাঁদি করতেছে। আপনারাই একটা কথা বলেন, লাস্ট 15 ইয়ার্স 3বার ছিল না স্বৈরাচার? ওই স্বৈরাচারের কারণে যা হয়েছে আমার মনে হয় সব গোপনে হয়েছে। ঠিক আছে, তবে এত বেশিও হয় নাই। আর এই লাস্ট 1 বছর গেছে, 15 বছরে কি হয়েছে আর লাস্ট 1 বছরে কি হয়েছে বলেন? এমন একটা দিন নাই যেখানে শুনি নাই বাংলাদেশের এই একটা প্রবলেম হয়েছে। এমন একটা রাত নাই যেখানে শুনি নাই যে বাংলাদেশের এই জিনিসটা হয় নাই। মারামারি হইতেছে, আন্দোলন হইতেছে, মারামারি হইতেছে, আন্দোলন হইতেছে। আমার কথা খুব তিতা লাগবে, তিতা লাগুক। মারামারি হইতেছে, আন্দোলন হইতেছে, মানে কি একটা ফাইজলামি শুরু যে আপনারা কইরা দিছেন, মানে বুঝতেছি না। আপনারা সবাই একটা কমেন্ট করেন আমাকে অলওয়েজ, যেখানে দেখেন ওইখানে এই কমেন্টটা করেন যে ভাই বাংলাদেশে কখন আসবেন। মাফ চাই, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার হলে, আমি তো 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারলে সপ্তাহে একদিন হলো তো নামাজ পড়ি। আল্লাহর কাছে অলওয়েজ দোয়া করব যে আল্লাহ কখনো যেন আল্লাহ আমার বাংলাদেশে না নেয়, আল্লাহ কখনো যেন আমাকে বাংলাদেশে না নেয়। যদি আমার কপাল একদম খারাপ হয়ে যায় তো আমার বাংলাদেশে নিয়ে দেব। আর যদি ঠিকঠাক মতো চলি, আল্লাহ আমার কখনো বাংলাদেশে নিয়ে না। বাংলাদেশে আমি সেফ না, আমি না কেউই সেফ না ভাই। না আছে একটা মেয়ে সেফ, কদিন দেখি শাহবাগী বাইর হয়, কদিন দেখি এতে বাইর হয়, কদিন দেখি হাতে বাইর হয়। মানি একটা ফাইজলামি ভাই। এমন একটা দিন আপনারা বলেন লাস্ট 1 ইয়ার্স আপনারা একটা দিন বলেন যে একটা দিনে বাংলাদেশে মারামারি, ছিনতাই, জুলুমকারী, চাঁদাবাজি এগুলা হয় না? হয়েছে প্রত্যেকটা দিন। এখন একটা জিনিস, এখন রাতের আমার এখানে 1:18 বাজে, আমি এখন ভিডিওটা মেক করতেছি কেন জানেন? এই কথাগুলা বলতাম না, ভিতরে ছাপাই রাখছি। ভাবছি যে না চুপ থাকি, যা হওয়ার হক, আমার কি।
দিনে দুপুরে একটা ভিডিও দেখে মানে আমি ভিডিও দেখতে পারতেছি না, ভয় লাগতেছে ভাই, রু কাইপা উঠছে, আমার রু কাইপা উঠছে এই ভিডিওটা দেখা। মানে চাঁদার জন্য একজন ব্যবসায়ীকে এইভাবে মানুষ মারে, এইভাবে? এগুলা কোনো কথা? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। কি একটা মানে মহামারী শুরু হয়ে গেছে ভাই বাংলাদেশের ভিতরে। চাঁদা দেন নইলে শেষ। বুঝতে পারছেন? ব্যবসা করবেন, চাঁদা দেন। বাইরের কান্ট্রি থেকে আপনি আসছেন, চাঁদা দেন। বাড়ি একটা করতেছেন, চাঁদা দেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, চাঁদা দেন। হাঁটতে যাইবেন, ওইটার লাগেও চাঁদা দেন। আপনি করবেনটা কি? চাঁদা দিতে হইব। বাসার থেকে বাইরে হলেও আপনারা চাঁদা দিতে হইব। এই স্বৈরাচার তো এটা মিনি স্বৈরাচার ছিল। বিগ স্বৈরাচার, যেটা বড় স্বৈরাচার, ওটা বাংলাদেশে আছে। এটার আগে তাড়ান না ভাই, এটার আগে তাড়ান, পিডান এটারে। স্বৈরাচারে একটা বিদায় দিচ্ছেন, মনে করছেন যে দেশ স্বাধীন হয়ে গেছেন। না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, একা কিচ্ছু হয় না। কিয়া কইতাম জানি, কিচ্ছু হয় না। বুঝছেন নি আপনারা? নোয়াখালীর কথা আরই, কিচ্ছু হয় না। মিনি স্বৈরাচার না আপনারা দেশ থেকে তাড়াই দিচ্ছেন, আপনারা বড় স্বৈরাচার তো দেশের মধ্যে রেখে দিচ্ছেন ভাই। টাকা আপনারা সাদা নেয় ফলটনে, একটা ডায়লগ শুনলাম, সাদা নেয় ফলটনে আর চলে ট্রান্সফার হয় লন্ডনে। মানে কি একটা অবস্থা ভাই, সিরিয়াসলি দেশের এত বাজে অবস্থা হইলে মানুষ আসবে কিভাবে দেশে? ওই যে কিছুদিন আগে আরেকটা নিউজ দেখলাম, বাইরের কোন ইরানি কান্ট্রির মানুষ এসে বাংলাদেশে ঘুরতে আসছে, ওদেরকে পিড়ে ওদের থেকে সবকিছু নিয়ে চলে গেছে। এগুলা দেশের রেপুটেশন নষ্ট হয়। দেশের এত বাজে অবস্থা, আমাদের দেশের বাজে অবস্থার কারণে দায়ী কে? আমরা নিজেরাই। ওই যে আজকে আবার একটা নিউজ দেখলাম যে একটা মাইয়া তার মা বাপের জন্য গিয়া কেস করা শুরু করছে। এরকম কুলাঙ্গার জন্ম দেওয়া থেকে না দেওয়া ভালো। মানে বুঝেন কত জিনিস যে দেখতেছি ভাই, কত জিনিস বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে, কত জিনিস দেখতেছি। যাই হোক, আমার কথা কেউ মাইন্ড করেন না। একটা ভিডিও দেখে আমার খুবই খারাপ লাগছে যে দিনে দুপুরে একজন ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে, তাও কিনা চাঁদার জন্য। ভাই যদি অন্য কোনো দল করতো বা কোনো কিছু করতো বা কোনো মাইয়াকে নিয়ে কোনো মেয়েকে হেনস্থা করতো, হ্যারাসমেন্ট করতো, তাহলে একটা কথা ছিল। সামান্য চাঁদার জন্য আপনি একটা মানুষকে এভাবে ইয়ে করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমি আজকে ক্লিয়ার করে একটা কথা বলে দিই, যারা আমাকে কমেন্ট করেন ভাই বাংলাদেশে আসবেন কবে, আমি এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি ভালো নাও থাকে, আমি ভালো থাকার জন্য চেষ্টা করব। কিন্তু ভাই আমি কখনো বাংলাদেশে আসব না। আল্লাহ আমাকে নাও নেক, আল্লাহ আমার এই কথাটা শুনুক। আমি গুনাহগার বান্দা, আল্লাহ আমার এই কথাটা শুনুক। আল্লাহ আমার কখনো বাংলাদেশে না নেক। বাংলাদেশে এত বাজে অবস্থা, বাংলাদেশ সেফ না এখন মানুষের জন্য। বাংলাদেশ মানে একটা আতঙ্ক হয়ে গেছে। বুঝতে পারছেন? যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বড় স্বৈরাচারে একখানা দয়া করে বাইরে নেন, এটা ফাড়ান, এটারে বিদায় করেন আগে, তারপর আমরা দেশ স্বাধীন কম দেখবেন যে হাসতে হাসতে বাংলাদেশে চলে আসছি। যখন দেশের অবস্থা ভালো দেখবো তখন দেখবেন যে আমরা এমনি চলে আসছি বাংলাদেশে। আমি একটা বালসাল, আমি একটা না আসলে আপনাদের কিছু হবে না, যাবে না। কিন্তু না, আমার মতো এরকম হাজারো মানুষ আছে যারা কিনা ভয়ে বাংলাদেশে যাইতে চাইতেছে না। সো প্লিজ এগুলো স্টপ করেন, চাঁদাবাজিটা দিয়ে এগুলো স্টপ করেন। আপনারা পারবেন, আপনারা চাইলে অনেক কিছু পারবেন। আপনারা যেরকম স্বৈরাচার একটারও পাঠাইছেন, দেশ থেকে পাঠাই দিয়েছেন, আরেকটারও পাঠাই দিতে পারবেন। বুঝতে পারছেন? যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মাপ চাই।